গানে গানে বলেছিলেন চলে যাবার আগে যে চলে যাওয়া তাতে নেই কোনো ভালো লাগা, কিন্তু তিনি চলে গেলেন বড্ড অসময়ে। আইয়ুব বাচ্চু, সংক্ষেপে এবি নামে পরিচিত এই শিল্পী যা করে গেছেন তা হয়ে আছে স্মরণীয়। তাই তো প্রজন্ম আজও ঘুরে ফিরে তার সৃষ্টিতে। রূপালী গিটার ফেলে একদিন চলে যাব দূরে, বহু দূরে। যার গান শুনে বেড়ে ওঠা তার সাথেই কাজ করেছেন তরুণ এই শিল্পী, তাই তো আইয়ুব বাচ্চুর মুগ্ধতা তাকে ছুঁয়ে আছে এখনো। আমি যখন দেখলাম যে একজন গিটারিস্ট অনর্গল ঘন্টার পর ঘন্টা গিটার বাজিয়ে গান গেয়ে যাচ্ছেন, তো তখন আমাকে ব্যাপারটা খুব টাচ করে যে গিটার বাজিয়ে গান গাওয়া যায়। কারণ ওই 90s সময় আসলে গিটার বাজিয়ে গান গাওয়ার মতন শিল্পী বাংলাদেশে খুব কমই ছিল। সো ফার্স্ট টাইম আমি বসকে দেখার পর থেকে আমার ডিসিশন হয় যে আমি অভিমানে সোলো ক্যারিয়ারে যে বিরতি টেনেছিলেন আগুন, তা কাটিয়েছিলেন আইয়ুব বাচ্চু। তার সুরে গাওয়া গানে যেন প্রাণ ফিরে পেয়েছিলেন এই শিল্পী। আলাপচারিতায় সেই স্মৃতিচারণ করলেন আগুন। কোনো এক সময় আমি ডিসিশন নিয়েছিলাম যে আমি অডিওতে গান গাওয়া বন্ধ করে দিব। এই খবর শুনে উনি আমাকে তার অফিসে ডাকিয়ে উনি আমাকে ফোর্স করে দুটো গান লিখিয়েছিলেন এবং বলেছিলেন যে আগুন, তোর মতো শিল্পী যদি এই মার্কেট থেকে সরে যায় আরও 100টা অখাদ্য এসে ঢুকবে, তুই আমাকে দুটো গান লিখে দে, আমি সুর করি, দেখি কি হয়। এই লেখা হলো আমার স্বপ্নগুলো আর ও আকাশ তুমি বলো। আমার স্বপ্নগুলো গানটা মানে আমার অডিও ক্যারিয়ারকে যে জায়গায় নিয়ে গেছে, এটা বাচ্চু ভাই যদি না থাকতো এই অ্যাচিভমেন্ট আমার জীবনে হতো না। সোনার বাংলা সার্কাসের মতো এই সময়ের অনেক ব্যান্ডের আইডল এলআরবি দলের 2-1 সদস্যের আইয়ুব বাচ্চুর সাথে বাজানোর অভিজ্ঞতা থাকলেও থেকে গেছে একসাথে মঞ্চ শেয়ারের আক্ষেপটা। আমার কেন যেন মন থেকে বলে যে উনি আমাদের গান, আমাদের ব্যান্ডকে অনেক পছন্দ করতো। When I play from the heart, I know that's how you played the guitar, and I love you and I'm missing you very much. And Shubho Janmodin Borowai. And this lick is for you. I only met Aiyub Bachu once or twice, but the time I spent with him was very focused, and we spent good time together. So, happy birthday, Aiyub Bachu. I hope you are at peace and looking down on us and enjoying. উনি চলে যাওয়া থেকে আজকে পর্যন্ত মনে হয় যে আসলে আমরা ব্যান্ড মিউজিকের সবচেয়ে বড় অভিভাবকটা আমরা হারাইছি। বেঁচে থাকলে আজ জীবনের 64তম জন্মদিন উদযাপন করতেন আইয়ুব বাচ্চু। কেক কাটা ঘিরে জমজমাট থাকতো তার এবি কিচেন, কিন্তু সবই আজ নীরব তার গানের মতো। রুম্মান আব্দুল্লাহ, চ্যানেল 24, ঢাকা।